ভারতে পালিয়ে এসে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের 6 নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর মামলার ভিত্তিতে তাদের 4 জনকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। মামলার পর অভিযুক্তরা শিলং থেকে কলকাতায় পালিয়ে গিয়েছিলেন। পুলিশের দাবি, মেঘালয়ের রাজধানী শিলংয়ে একটি আবাসিক হোটেলে থাকাকালীন তারা ধর্ষণের ঘটনায় জড়িয়ে পড়েন। পুলিশের কাছে অভিযোগ জানান ভুক্তভোগী। এরপর তারা কলকাতায় পালিয়ে নিউ টাউনের একটি ফ্ল্যাটে উঠেছিলেন। সেখানেই অভিযুক্তদের মধ্যে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর পুলিশ ও মেঘালয়ের শিলংয়ের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযুক্ত 2 জন পালিয়ে গেছেন। আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা করেন। কলকাতায় আটককৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও যুবলীগের সদস্য ইলিয়াস হোসেন জুয়েল। পলাতক 2 জন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু। জানা গেছে, নিউ টাউন, যেখান থেকে পুলিশ 4 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে, সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।